গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও প্রত্যেকে ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা রান্নাবান্না আসলে সেরমভাবে কিছু করা হয়নি। আর বাবুর জন্য সকালবেলা একটু ডালিয়া করে দিয়েছিলাম। ওর একটু শরীরটা ভালো নেই, জ্বর জ্বর, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তাই ও বললো, মা আমি মানে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাই ওকে একটু ডালিয়া করে দিয়েছিলাম। আলু, ফুলকপি, একটু বরবটি দিয়ে, একটু গাজর দিয়ে ডালিয়া করে দিয়েছিলাম। খেয়েছে, যাই হোক যেটুকু খাক খেয়েছে। আর এখন করেছি হচ্ছে মসুরির ডাল ওর জন্য, আর একটু আলু ভাজা আর ভাত এখন খাওয়াবো। আর স্নান টান আমাদের কমপ্লিট, আমার পুজো হয়ে গেছে, ওর স্নানও হয়ে গেছে। ঘরের বিছনাগুলো একটু এলোমেলো আছে, এই যে চা খাচ্ছি আমি, এই যে ঘরের বিছনাগুলো একটু এলোমেলো আছে, গিয়ে সেগুলো ওকে ঠিক করব, মানে বাসি বিছনাগুলো তুলবো। এবং এমনি বাসি কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মাসি এসে ঘর মুছে গেছে, সিঙ্ক বা মানে রান্নাঘরের যে মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এবার বাকি আছে যেটা, যে বাবুকে খাওয়াবো, আর আমার গোপাল সেবা দেওয়া বাকি আছে। সকালবেলা আমার গোপালকে মানে দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠিয়ে খেতে দেওয়া, আরতি করা, ভোগ দেওয়া সব হয়ে গেছে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে দুপুরবেলায় গোপালকে আরেকবার ভোগ দেবো, আবার সন্ধেবেলায় দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে। হ্যাঁ, অনেক অনেক বেশ অনেকটা ফুল ফুটেছে গাছে। দেখেও মানে এই সকালবেলায় ঘুম থেকে উঠে এই এত সুন্দর গাছে ফুল দেখে না মনটা শান্ত হয়ে যায়, কি বলবো তোমাদের। আর আর যেটা ব্যাপার হচ্ছে, সকালবেলায় যাই হোক না কেন, যাই কাজ থাকুক না কেন, সারাদিনে যা কাজ থাকুক, মানে সেগুলো তো অবশ্যই করা হয়। মানে কোনো দিন একটু ভালো মতো করা হয়, কোনো দিন একটু মোটামুটি করা হয়, কিন্তু পুজো যদি ভালো মতো না হয় না, মনে শান্তি আসে না। সে কারণে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে অবশ্যই বাবু রান্নাবান্না করে আমি আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা যদি ভালো মতো দেওয়া হয়ে যায় না, তাহলে মানসিক শান্তি যেটাই বলো, মানে বাড়িতে থাকতে গেলে তো একটা পজিটিভ এনভায়রনমেন্ট দরকার, সেটা মানে সেইখান থেকেই আসে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পুজোটা সুন্দরভাবে হয়ে যায় না, তাহলে পুরো দিনটাই ভালো যাবে তোমার। মানে আমি এটাই বিশ্বাস করি এবং এটা করার চেষ্টা করি। যদি কোনো দিন না হয়, সেক্ষেত্রে তো কিছু করার থাকে না, বাট আমি চেষ্টা করি যেন আমি পুজোটাকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে আগে আমি ঈশ্বরের সেবা দিতে পারি। এতে আমার মানে আমার যে মানে মনে মানে শান্তি আসে, সত্যি কথা বলছি তোমাদের। আর আমার একটু ঠান্ডা লেগেছে বাবুর সাথে। আসলে ওয়েদারটা না একদম ভালো নেই, এত বাজে ওয়েদার, কি বলবো তোমাদের। একবার বৃষ্টি, একবার রোদ, একবার মানে গুমোট গরম, একবার নিহর পড়ছে রাতের বেলায়। হ্যাঁ ঠিক আছে, আমি জানি না কোথায় কোথায় এরকম হচ্ছে, বাট আমাদের করিমপুরে এরকমই হচ্ছে। তুমি ভাবছো তো রাত 9টা 10টা অবধি ঘুরে বেড়াবে, কি বলবো তোমাকে, তখন নিহর পড়ছে বেশ ভালো মতো। আর ভোরবেলায় উঠে দেখছি মানে ধোয়ার মতো, তার মানে তো শিশির পড়ছে। সে শিশিরটা মাথায় পড়লে অটোমেটিক মানুষের তো শরীর খারাপ হবেই। আবার বৃষ্টি, এই দুদিন অন্তর 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 বৃষ্টি, কি বলবো বলো। আবার তোমার রোদ উঠছে, আবার রোদ উঠছে না। এতে কি হচ্ছে, মানে প্রত্যেকটা মানুষের জ্বর, সর্দি, কাশি, অসুস্থ হয়ে পড়ছে। আমার ছেলেরই তো জ্বর। আমার ছেলেকে কিছুদিন আগেই মানে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে নিয়ে এলাম, যাতে ওর এই সমস্যাটা না হয়। দেখো আমার না কিন্তু একটু অ্যালার্জি আছে, আমার ঠান্ডাটা চট করে লেগে যায়। সে কারণে আমি সাবধানে থাকি, তাড়াতাড়ি চান করি, তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি ঘুমাই। হ্যাঁ, মানে শরীরই হচ্ছে জীবনের আসল সম্পদ। শরীর যদি ভালো না থাকে, তোমার কিচ্ছুতেই মন বসবে না, তুমি কোনো কাজই করতে পারবে না, তোমার দিনই ভালো যাবে না। শরীর হচ্ছে এমন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা সব কিছু একদিকে, আর শরীর হচ্ছে একদিকে, কারণ মানুষের আসল হচ্ছে শরীর সম্পদ। শরীর যদি ভালো থাকে, তোমার সব কিছু অটোমেটিক ভালো হবে। আর
শরীর যদি খারাপ থাকে না, তোমার কাজ করতে ইচ্ছা করবে না, রান্না বান্না করতে ইচ্ছা করবে না, ইনকাম করতে ইচ্ছা করবে না, কিচ্ছু করতে ইচ্ছা করবে না। মনে হয় সারাদিন শুয়ে থাকি, আর ডাক্তারের পেছনে খরচা হবে গাদা, আর ওষুধের পেছনে খরচা হবে গাদা। এই কারণেই আমাদের শরীরটাই আসল সম্পদ, এবং সেটাকে ঠিক রাখা আমাদের কর্তব্য। আর যেটা ফার্স্ট আমাদের মানে কর্তব্য, সেটা হচ্ছে ঈশ্বরের সেবা, ঈশ্বরের নাম জপ করা, ঈশ্বরের সেবা করা। এটা আমাদের প্রথম প্রায়োরিটি। আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা। তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমাদের জীবনে সফল হতে পারবো, এবং ঠিকঠাকভাবে জীবনটা চালাতে পারবো। আর না হলে তো মানে কোনো দিকেই ব্যালেন্স হবে না, সব দিকেই ডিসব্যালেন্স হয়ে যাবে। এই যে আমার ছেলের শরীর খারাপ, সারাদিন মা করে যাচ্ছে। আমি তো মানে আজকে রান্নাবান্না করতে পারিনি। ও ঘুম থেকে ওঠার আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। ও ঘুম থেকে ওঠে 9:30 কিংবা 9টা, তার আগে আমি উঠি 5টা। তার আগে আমার বাসি ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মাসি আসে, উঠোন মুঠোন ঝাড় দেওয়া, তারপরে বাসনপত্র ধোয়া মাজা করা, এগুলো সব হয়ে যায়। আমার রান্নাও হয়ে যায়। বাবু উঠে হয়তো ওকে একটু ব্রাশ ট্রাশ করালাম, জল খাওয়ালাম, দুধ খেলে দুধ খেলো, তারপরে ও রুটি, হয়তো দুধ দিয়ে রুটি, কলা দিয়ে রুটি কিংবা ভাত, এগুলো সব কিছু মানে ওর খাওয়া হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায়। ওর 10টার মধ্যে ওর খাওয়া দাওয়া হয়ে যায়। আমি এখন কি করছি, ওর যেহেতু শরীর ভালো নেই, আমি ওকে না তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি, ভালো করে তেল মাখিয়ে স্নান করে দিচ্ছি। তাহলে এতে শরীরটা কী হচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে। ভালো করে স্নান টান করিয়ে দিয়ে ওকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। এবারও আস্তে আস্তে খেলছে, ঘুরছে, পরের দিকে ঘুমাচ্ছে। এই যে ওর মুখটা একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে আমচুর, একেই তো একটুখানি, তারপরে আবার শুকিয়ে দেখো কী অবস্থা ওর মুখটা। কি বলবো বলো, বারে 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 ছেলেটার আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আর লাগবি তো লাগ, এই পুজোর সামনে কিচ্ছু বলার নেই মানুষকে। কি বলবো, বেচারা নিজেও ভুগছে আর আমাকেও ভোগাচ্ছে। কারণ ও যেহেতু জ্বর আসে, ঠান্ডা লাগে, অটোমেটিক আমার হয়ে যাবে, কারণ এটা ভাইরাস তো। কী আর করবো বলো। চলো তোমাকে খাইয়ে দিই। এবার ওকে একটু খাওয়াবো, ওর স্নান টান হয়ে গেছে, ও একটু খাবার খাবে। আমি একটু চাটা খেয়ে ওকে একটু খাওয়াবো খাবার। সোনা বাবার মুখটা একদম শুকিয়ে গেছে, দেখো একদম শুকিয়ে গেছে সোনা বাবার মুখটা। একদিনের শরীর খারাপেই ছেলে একদম কাবু হয়ে গেছে। কি বলবো বলো, সব রকমই তো চেষ্টা করা হচ্ছে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, তাড়াতাড়ি স্নান, খাওয়া দাওয়া সব কিছু করিয়েই তো চেষ্টা করছি। তাও যদি ঠান্ডা লেগে যায়, আর কি করবো বলো, কি করার আছে আমার আর। যা করার থাকে মারা সব করে, কিন্তু তার ছেলে মেয়েই নিতে পারে না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে।